দেশে সুপারি গাছের পরিত্যক্ত ডাল ও পাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব, পচনশীল ও স্বাস্থ্যকর বাসনপত্র ও খাবার পরিবেশনের নানা উপকরণ। এসব আকর্ষণীয় সামগ্রী রাসায়নিক মুক্ত, সাশ্রয়ী ও লাভজনক। একটা চিন্তাভাবনা ছিল এটাকে একটা কিভাবে প্লাস্টিকের বিকল্প তৈরি করা যায়। চট্টগ্রামের হালিশহরের সাগরপাড়ে গড়ে উঠেছে এমনই একটি উদ্যোগ ইকো ভ্যালি। তাদের লক্ষ্য নগরকে করতে হবে প্লাস্টিক মুক্ত। আমাদের বিভিন্ন কর্মমাধ্যমে আমরা দেখি আসলে প্লাস্টিকের খুবই প্রচুর ব্যবহার এখানে হচ্ছে এবং এই প্লাস্টিকটা বেসিক্যালি আপনার এনভায়রনমেন্টে প্রায় 400-500 বছর টিকে থাকতেছে। তো ওনার একটা চিন্তাভাবনা ছিল এটাকে একটা কিভাবে প্লাস্টিকের বিকল্প তৈরি করা যায়। ইকো ভ্যালির তৈরি এসব বাসনপত্র শতভাগ পচনশীল, রাসায়নিক মুক্ত, স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী। সুপারি গাছের পাতা দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হয় এসব থালাবাটি ও পরিবেশন সামগ্রী, যা একবার ব্যবহার উপযোগী হলেও পরিবেশে কোনো ক্ষতি করে না, বরং পচে মিশে যায় প্রকৃতিতে। আমরা যে প্রোডাক্টগুলো বানাচ্ছি এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশেই র মেটেরিয়ালটা অ্যাভেলেবেল, যেটা হচ্ছে গিয়ে ফলেন এরিকা লিফ, অর্থাৎ সুপারি পাতার যে খোল প্রতি বছর আপনার যে 7 থেকে 8টা একটা গাছ থেকে পড়ে, সো ওইটা আমরা কালেক্ট করি, যেটাকে আপনাকে বলে সার্কুলার ইকোনমি। অর্থাৎ এখানে হচ্ছে কি আপনার কোনো র মেটেরিয়াল আপনার ইম্পোর্ট না করে, প্লাস্টিক জাতীয় কোনো ম্যাটেরিয়াল কনজিউম না করে, এটা ফুলি ন্যাচারাল কোনো র মেটেরিয়াল দিয়ে যদি প্রোডাক্টটা বানানো যায় তাহলে এটা মোস্ট সাস্টেইনেবল হয়। প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এলাকার কর্মজীবী মহিলারা। পর্দার আড়ালে নিরাপদে কাজ করার সুযোগ পাচ্ছেন তারা। আমাদের পাতা ধোয়ার জন্য একজন আন্টি আছে, উনি পাতা ধুয়ে রাখে, আর আমরা 3 জনে মিলে ঝুড়িতে করে নিয়ে আসি এগুলা দিয়ে কেটে তারপরে ডাইসের মধ্যে দিয়ে ওগুলা টাইম অনুযায়ী নেমে আসে আর কি একটা। সারা দেশ থেকে সংগ্রহ করা হয় সুপারি গাছের ডাল ও পাতা। সেগুলো চট্টগ্রামে এনে ওয়াশ মেশিনে পরিষ্কার করে তারপর ডাইসে গরম করে কিছুক্ষণের মধ্যে তৈরি হচ্ছে আকর্ষণীয় সব বাসনপত্র। আর এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন সময় হয়, যেমন এটা 2 মিনিট 40 সেকেন্ডে নামে, এটা হয়তো লাগে 1 মিনিট 50 সেকেন্ডের উপরে। বিভিন্নটা বিভিন্ন ধরনের। এই পণ্য এখন শুধু বাড়িতেই নয়, ব্যবহার হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, পিকনিক, সেমিনার, ওয়ার্কশপ সহ নানান জায়গায়। তো এই সমস্ত কিছু আসলে দেখে আমাদের চিন্তা হলো আসলে পরিবেশ নিয়ে কিছু কাজ করা উচিত। পরিবেশ বান্ধব এই উদ্যোগকে শিল্পে রূপ দিতে চান উদ্যোক্তারা। তাদের আশা, সরকারি সহায়তা পেলে এই উদ্যোগ শুধু ইকো ভ্যালি নয়, পুরো দেশের একটি সম্ভাবনাময় শিল্প খাতে পরিণত হবে।